আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ক্লাস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলতে চলেছি 3 মুসাফির ও 8টি রুটির শিক্ষামূলক একটি ঘটনা। ঘটনাটি শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ, তাই একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একবার দুই পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল। তাদের ক্ষুধাও লেগেছিল ভীষণ। খাওয়া দাওয়া করার জন্য দুজন মিলে একটা সুবিধাজনক জায়গায় গিয়ে বসে পড়ল। এরপর পুটলি থেকে বের করে নিল যার যার খাবার। একজনের রয়েছে 5টি রুটি, অন্যজনের 3টি। তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হলো, তখন সেখানে এসে হাজির হলো এক মুসাফির। তার বেশভূষা একদম সাদাসিধে। সে বলল, ভাই, আমি অভুক্ত, খুব ক্ষুধা লেগেছে, আমার কাছে কোনো খাবার নেই, তোমরা আমাকে কিছু খাবার দাও। পথিক দুজন মুখ চাওয়াচাবি করলো। মনে মনে ভাবলো, তারা দুজন খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে, এই কেমন কথা। তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করলো। 3জন একসঙ্গে খেতে বসলো। একজনের 5টি রুটি, অন্যজনের 3 রুটি। মুসাফিরের শূন্য হাত, তবু তারা রুটি বন্টনে কোনো তারতম্য করলো না। তারা ভাবলো, কারো সঙ্গে খাবার না থাকতে পারে, কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি। তাছাড়া একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আর একজন কম খাবে, তাই বা কেমন করে হয়। 3জন সমান সমান রুটি খেলো। খাওয়া দাওয়া শেষ, এবার বিদায়ের পালা। মুসাফির চলে যাবার সময় পথিক দুজনকে 8টি দিরহাম বকশিশ দিল। বলল, ভাই, আমি শুধু তোমাদেরটাই খেলাম, তোমাদের কিছু খাওয়াতে পারলাম না। এই নাও 8টি দিরহাম, তোমরা দুজনে ভাগাভাগি করে নাও। মুসাফির চলে গেল, কিন্তু সমস্যা বাঁধল দিরহাম ভাগ করা নিয়ে। যার 5টি রুটি, সে বলল, আমার 5টি রুটি ছিল, সুতরাং আমি পাবো 5 দিরহাম, আর তোমার 3টি রুটির জন্য পাবে 3 দিরহাম। কিন্তু 3 রুটিওয়ালা এই হিসাব মানতে রাজি হলো না। সে বলল, না, আমি তোমার হিসাবে রাজি নই, আমরা দুজন খেয়েছি সমান সমান, সুতরাং তুমি পাবে 4 দিরহাম। প্রথমজন বলল, তা কি করে হয়? তুমি 3 রুটির জন্য 4 দিরহাম পাবে আর আমি 5 রুটির জন্য 4 দিরহাম পাবো, এটা কি কোনো আইনের কথা হলো? এ নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল তর্ক। কারো কথায় কেউ রাজি নয়, কিছুতেই তারা মীমাংসায় আসতে পারছে না। অবশেষে একজন বলল, শোনো, এভাবে বিবাদ করে তো কোনো লাভ নেই, চলো আমরা আমিরুল মুমিনিন হজরত আলী এর কাছে যাই, তিনি যে বিচার করেন তাই আমরা মেনে নেব। এরপর দুজন মিলে গেল হজরত আলীর কাছে। তারা সব কথা খুলে বলে ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানালো। হজরত আলী মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন। কিছুক্ষণ তিনি মনে মনে কি যেন ভাবলেন, পরে বললেন, 3জন সমান খেয়েছ তো? উভয়ে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। হজরত আলী বললেন, তাহলে এ নিয়ে এত বিবাদ কিসের? হিসাব তো একেবারেই পানির মতো সোজা। যার 5টি রুটি, সে পাবে 7 দিরহাম, যার 3টি রুটি, সে পাবে 1 দিরহাম। এমন হিসাবের কথা শুনে দুজনেই অবাক হয়ে গেল। 7 দিরহাম আর 1 দিরহাম ভাগ হলো কোন হিসাবে, তারা কিছুতেই বুঝতে পারল না। হিসাব বুঝতে না পেরে দুজনে হাঁ করে তাকিয়ে রইল হজরত আলীর দিকে। ইমাম আলী তাদের মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, তোমরা ছেলে 3জন, রুটি 8টি, খেয়েছো সমান সমান। এক একটি রুটিকে 3 টুকরো করলে 8টি রুটি 24 টুকরো হয়, সুতরাং তোমরা এক একজন খেয়েছো 8টি করে টুকরো। মুসাফির লোকটা 8 টুকরোর জন্য 8 দিরহাম দিয়েছে। হজরত আলী বললেন, এবার আসা যাক কে কতটুকু পাবে সেই হিসাবে। দ্বিতীয় জনের 3টি রুটিতে 9 টুকরো হয়েছে। 9 টুকরোর 8 টুকরো সে নিজে খেয়েছে, মাত্র 1 টুকরো পড়েছে মুসাফিরের ভাগে, সুতরাং সেই 1 দিরহামের বেশি কিছুতেই পেতে পারে না। আর একজনের 5 রুটিতে হয়েছে 15টি টুকরো, তার মধ্যে সে নিজে খেয়েছে 8 টুকরো, বাকি 7 টুকরো খেয়েছে মুসাফির, সুতরাং সে পাবে 7 দিরহাম। হজরত আলীর হিসাবের কথা শুনে পথিক দুজন বিস্মিত হলো। তার বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণভাবে মুগ্ধ হলো। তারা আর কোনো ওজর আপত্তি না করে নীরবে মেনে নিল বিচারের রায়।